এবারের কোরবানির মৌসুমে যেন একটু অন্যরকম আমেজ। গরুর দাম অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটা কম। তবে আপনারা যারা গরু কিনছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবছর গরুর দাম কম না বেশি। আজ ভোরবেলায় আমি বের হয়ে গেলাম, রাস্তার মূল উদ্দেশ্য ছিল হাঁটা আর বাজারে চারপাশে একটু ঘুরে গরু দেখা। গরু নিয়ে এই বিক্রেতা বসে আছে, সে বলছে গরুর দাম কম থাকার কারণে তার নাকি ব্যবসায় লস হচ্ছে। এদিকে যারা ক্রেতা তারা কিন্তু গরু কিনে শান্তির নিঃশ্বাস ফেলছে, কারণ গরুর দাম এবছর কম থাকার কারণে অনেকেই তারা গরু কিনছে বা কোরবানি দেওয়ার সুযোগ হচ্ছে। তবে বিক্রেতাদের মুখে একদমই হাসি নেই। ঢাকা শহরে রাস্তাঘাটে বের হলে চারপাশে কিন্তু ছোটোখাটো গরুর বাজার। আর তখন বাজে ভোর 5:30 নাগাদ। তখন এই যে একজন গরু কিনে নিয়ে চলে আসলো। আর কোরবানির সময় এই দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে। চারপাশে রাস্তাঘাট সব জায়গায় শুধু গরুর খাবার বা গরুর চাট নিয়ে দেখেন উনি শুয়ে আছে। এভাবেই চলছে কোরবানির ব্যস্ততা। চারপাশে যখন গরু নিয়ে সবাই ব্যস্ত, তবে এই জিনিসটা বেশি ভালো লাগে। কারো গরু লাল, কারো গরু সাদা, কারো গরু কালা। এই নিয়ে বাচ্চাদের মনে কিন্তু অনেক কৌতূহল। আর বিশেষ করে যারা বড় মানুষ তারা কিন্তু বলে আমার গরু দেশি, আমার গরু বিদেশি। আবার অনেকে বলে যে আমার গরুর গায়ে এত কেজি মাংস হবে, আমার গরু দেশি, আমার গরুর গায়ে আরও বেশি মাংস হবে। এই নিয়ে কিন্তু চারপাশে অনেক বেশি কোলাহল চলে। এইগুলা কিন্তু কোরবানি ঈদের সময় অনেক ভালো লাগে। তখন বাজে ভোর 5:30। একজন গরুকে গোসল করাচ্ছিলেন। আমি আবার পাইপটা নিয়ে একটু গোসল করিয়ে একটু ভিডিও করে নিলাম। যেখানেই তাকাই রাস্তাঘাটের দুপাশে শুধু গরু আর গরু। সব ঢাকা শহরের বাড়িওয়ালারা গরু কিনে চারপাশে একদম গরুর হাট বাজারের মতো অবস্থা বসাইছে। দেখতে ভীষণ ভালো লাগছে। চারপাশে যেদিকে তাকাই শুধু লাল নীল সাদা গরু। যাই হোক, নীল গরু না, সাদা লাল কালো গরু। এদিকে শোভন আর আমি হাঁটতেছি। তো এই ফুলের নামটা জানি না, গন্ধটা ছিল ভীষণ সুন্দর। দূর থেকেই ফুলের সুবাস পাচ্ছিলাম। তখন শোভন সাহেব আমাকে রাস্তায় ফুল ছিঁড়ে দিল। তো এই ফুল নিয়ে দুইজন আবার একটু রং ঢং করে নিলাম। ভোরবেলা হাঁটতে কিন্তু অনেক ভালো লাগে। রাস্তাঘাট তখন থাকে খুবই নীরব, চারপাশে নীরব নিভৃতি পরিবেশ। আবহাওয়া ঠান্ডা, এই গরমে দেখতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, গরু দেখা শেষ, হাঁটাহাঁটিও শেষ। আমি আর শোভন হাঁটাহাঁটি শেষ করে বাসায় ফেরার পথে দেখলাম রাস্তার পাশে একটা নিম গাছ। নিচে দাঁড়িয়ে পড়লাম। ঝকঝকে সবুজ পাতা আর সকালের আলোয় স্নিগ্ধ পরিবেশ। মনটা ভালো হয়ে গেল। কয়েকটি নিম পাতা ভেঙে সঙ্গে করে নিয়ে আসবো, কিন্তু নিম পাতা পারবো কিভাবে, এই জন্য কোনো লাঠি বা বাঁশ পাচ্ছিলাম না। শোভন সাহেব বলল যে দেখো, যদি কোনো লাঠি পাওয়া যেত তাহলে কিন্তু নিম পাতা পারা যেত। তো যাই হোক, পাশের বাসায় দেখলাম যে অনেক বড় বাঁশ, ওখান থেকে একটা বাঁশ নিয়ে নিম পাতা ভেঙে দুজনে নিয়ে আসলাম। আজকে সকালটা দুজনে কাটালাম খুব সুন্দর। টাটা অ্যান্ড টেক কেয়ার।